এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, লাউয়ের বাকলা দিয়ে আলু দিয়ে ভাজি। তো আমি জানি না সবাই কী মশলা দিয়ে খায়। তো আমরা আপনার মাংসের মশলা সবগুলোই দেই, একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো একটু কষাবো, কষিয়ে তারপরে তেলে ভেজে নিব আর কি। ভেজে নেওয়ার পরে আমি আলু আর লাউয়ের বাকলা একসাথে কাটা আছে ওইগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন লাল হয়ে মানে গাঢ় হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো আসলে আমি অনেক দিন যাবৎ একটু অসুস্থ, বাচ্চাদের স্কুলে পরীক্ষা ছিল, সেই জন্য ভাবছিলাম যে আগ থেকে ওষুধ খেয়ে ফেলি। তো ওষুধ খেয়ে জ্বর ঠান্ডা থামিয়ে রাখছিলাম। তো বাচ্চাদের পরীক্ষা আজকে 2 সপ্তাহ যাবৎ হচ্ছে। তো 2 সপ্তাহ হইতেছে আমারও জ্বর ঠান্ডা। তো আমি ওষুধ খেয়ে এটাকে থামিয়ে রাখছিলাম। তো আজকে 2-3 দিন যাবৎ আমার অনেক জ্বর ঠান্ডা বেড়েছে, জ্বরও বেড়েছে। তো একদিন স্কুলে যেতে পারিনি। তো বাসায় তো ভালো লাগে না, আর রান্না করতেও ভালো লাগে না, কারণ শুয়াতে উঠতেও ভালো লাগে না, মনে চাই যে সারাক্ষণ শুয়ে থাকি। শুয়ে থাকাটাই অনেক আরাম লাগে। এই আর কি, শরীরে যদি জ্বর হয় তাইলে এরকমই লাগে, আর সারা শরীরে এত ব্যথা। তো ফার্মেসি থেকে ওষুধ আনা হয়েছে, ওষুধ খাইছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আসলে দূরে কোথাও যেতে পারতেছি না, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল আর আমি একটু অসুস্থ, সেজন্য বাসা থেকে বের হই না। স্কুল করে এসে আর বাসা থেকে বের হই না বলে ভিডিও আর নতুন করে দিতে পারতেছি না, পারতেছি না, আমি একটু ব্যস্ত। আর বোঝেনই তো, শরীর খারাপ থাকলে মনে হয় যেন শুয়ে থাকলেই ভালো লাগে। আর যদি আরও মনে হয় যে বাসায় যদি অন্য কেউ থাকতো, রান্না করে খাওয়াতো, তাইলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো আসলে আমার বাসায় তো কেউ নাই আপনার ভাইয়া ছাড়া, আর আমার শাশুড়ি তো আরেক বাসায় থাকে। আর থাকলেও আমার শাশুড়ি রান্না করে না, আমার শাশুড়িকে আমার দেবরে রান্না করে খাওয়াই। আর আমাদের বাসায় আসলে আমরা রান্না করে খাওয়াই। তো আমার এরকম কেউ নাই বাবার বাড়িতেও যে আইসা বাসায় 2 দিন থাইকা যাবে বা আমার যত্ন করবে বা বেড়াইয়া যাবে, আমাকে কিছুদিন রান্না করে খাওয়াবে। তো আমার প্রায়ই মানে অনেক দিন রান্না করার পরে আমার প্রায়ই যখন শরীরটা একটু অসুস্থ হয়ে আসে, তখন মনে হয় যদি আমাকে কেউ মানে 3 বেলা রান্না করে খাওয়াইতো, আমার যদি খাবারগুলো কেউ বেড়ে দিত, তাইলে মনে হয় অনেক ভালো লাগতো। তো আসলে আমার ভাগ্যটাই খারাপ, আমি এমন একটা মানুষ মানে পাই না আর কি কাউকে কাছে, কারণ সবারই তো কাজ থাকে। এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। তো সবারই তো এরকম কাজ থাকে। আর বিশেষ করে আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার গলাটা তেমন ভালো না, সেজন্য